এখন বাজে সকাল 8:10। সৃষ্টি বের হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে, ওর বাবু ওকে নিয়ে গেছে। আর দেখেন আজকে বাইরের পরিবেশটা কত সুন্দর, ঝলমলে একটা রোদ, কি সুন্দর লাগতেছে তাই না? আমার কাছে ভীষণ ভালো লাগতেছে বাইরের ওয়েদারটা, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। সকালের পরিবেশটা হয়তো আপনাদেরও ভালো লাগবে, নীরব নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশ। আজকে আর তাড়াহুড়া করে একদম সকালে কাজগুলো করলাম না, ভাবলাম সৃষ্টিকে আগে স্কুলে পাঠাই, তারপর কাজগুলো করব। এই তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, এবার কাজগুলো করে নিতেছি আস্তে আস্তে। দরজা জানালা খুলে দিয়ে তারপর সকালে কাজকর্ম কমপ্লিট করে সৃষ্টি ওদেরকে পাঠিয়ে দিলাম স্কুলে। পাঠিয়ে দিয়ে আমি এই যে জানালা দিয়ে বসে বসে বাহিরের ওয়েদার দেখতেছি, আর এত ভালো লাগতেছে কি বলবো। দেখেন কি সুন্দর মিষ্টি একটা হাওয়া আসতেছে, খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা আকাশ, তার মধ্যে হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস, খুব ভালো লাগতেছে। তো মন চাইতেছে এখানেই বসে থাকি, কিন্তু বসে থাকলে তো আর হবে না, বুঝেনি অনেক কাজকর্ম আছে। তো বন্ধুরা চলেন ভিডিওটা শুরু করি। আজকে হচ্ছে 24শে মার্চ, রোজ সোমবার, আর এখন বাজে সকাল মোটামুটি 8:30টার মতো হয়েই গেছে। তো আগে আমি যে কাজটা করব, আগে হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো। কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে তারপর হালকা পাতলা কটা কাজ আছে সেগুলো সেরে নেবো। সেরে নিয়ে আগে স্নান করে আসবো, স্নান করে আইসা তারপর রান্নাবান্না শুরু করব। যাই হোক, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অফ ক্যামেরাতে বিছানা টিছানা সব কিছু ঝাইরা টাইরা সুন্দর করে গুছিয়ে রাখলাম। এবার এই যে প্রত্যেকটা রুম একদম সুন্দর করে কোনায় কানায় চিপায় চাপায় থেকে ময়লা বের করে একবারে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে তারপর স্নানে যাব। তুমি একাই সব দেখাই লিবা? তাহলে দিদি কাছে বলছি মজাগুলো আঙ্কেলের কাছে দিয়ে আইগা বলি যে আঙ্কেল মজাটা নেন। আমি ভাবছিলাম ওরা আস্তে আস্তে স্নানে চলে যাব, কিন্তু না, আমি স্নানে যাওয়ার আগে ওরাই চলে আসছে। তো যাই হোক, এই তো সব কাজে মোটামুটি শেষ। এখন শুধু ওই যে রুমগুলো ঝাড়ু দিয়ে চলে যাব স্নানে। আর আজকে অনেক কাপড় চোপড় আছে, তারপর বাথরুম পরিষ্কার করব, কাপড় চোপড়গুলো ধুইব। আজকে না অনেক চাপ, জানেন না, অনেকটা চাপ। আর এখন প্রত্যেক দিনে এরকম চাপ। আর এর মধ্যে দেখেন এই যে আমাদের অফিসের গাছ থেকে 3টা বেল দিয়ে গেছে, তো বেল টেল রাইখা তারপর বাথরুম উথরুম পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে একবারে মাথা শরীর মট দিয়ে স্নান করে চলে আসলাম। আইসা তারপর সিঁদুর টিঁদুর দিয়ে আবার ছাদে চলে আসছি, যেহেতু অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে একদম ভারী ভারী, তো সেই জন্য ছাদে নিয়ে আসলাম। রোদ আছে, শুকিয়ে যাবে। বেলকুনিতে লাড়লে তো 2 দিন লেগে যাবে আর কি। তো ছাদে যেহেতু রোদ আছে একদিনেই শুকিয়ে যাবে, তো ভাবলাম একটু কষ্ট করে হলেও ছাদে চলে যাই। তো সেই জন্য যে দেখেন ছাদে চলে আসলাম। আর ছাদে যেই সুন্দর রোদ আর সেই সুন্দর বাতাস, দেখতেই পাইতেছেন সুপারি গাছগুলো বাতাসে কি সুন্দর দুলতেছে, খুবই ভালো লাগতেছে। মানে রোদও বোঝা যাচ্ছে না, একদম বাতাসও বোঝা যাচ্ছে না, খুব সুন্দর মিষ্টি একটা কম্বিনেশন। রোদের হালকা তাপ, বাতাসের মিষ্টি একটা কি বলবো আবহাওয়া, খুব ভালো লাগতেছে। তো এই তো এক এক করে সবগুলো কাপড় লাইরা দিতেছি, লাইরা দিয়ে তারপর চলে যাব রুমে। রুমে গিয়ে কিছু খাবো, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে, এখনও কোনো কিছু খাই নাই। খাবো খাবো করে তারপর ভাবলাম যে না, একবার স্নান টান করে আসি তারপরেই খাই। আর আসলে স্নানের আগে কিছু খাইতেও ভালো লাগে না। সব কাপড় চোপড় লাইরা দিচ্ছি, আর আজকে কি সুন্দর রোদ, আর যেই সুন্দর রোদ সেই সুন্দর বাতাস। তো অনেকটা দেরি হয়ে গেছে স্নান করতে করতে, এখন অলরেডি 12টা বেজে গেছে, 12টা 5 বাজে। তো আজকে এখনও কিছু খাই নাই। আমি গিয়ে দেখি কি খাওয়া যায়, খাইতে দুপুরে রান্না বসিয়ে দেবো। তো চলেন যাই। কাপড় চাপড় তো নিয়ে দিলাম। বাসায় চলে আসা দেখি এই যে দেখেন ওরা কি সুন্দর বেলকনিতে খেলতেছে।
আর আসলে বাইরে না গিয়ে এভাবে বেলকনিতে অথবা ঘরে খেললেই ভালো লাগে, কারণ বাইরে এখন অনেক পরিমাণে রৌদ্র উঠে, বিশেষ করে কুকুরের জন্য ভয় লাগে। দুপুরে রান্না বান্নার জন্য ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম। তো আজকে এই যে আলু, পটল আর ঝিঙা দিয়ে একটা মাছের ঝোল করব, আর তার সাথে মুসুর ডালের বড়া করব, মাছের ডিমের বড়া করব। এগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। তো কাটাকুটি বেশি নাই, এগুলোই কাটবো, পেঁয়াজগুলো ছুলে নিব। তো চলেন কাটাকুটি করে ধোয়াধুয়ি করে রেডি করি, তারপর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না বসাইতেছি আর এখন দুপুরে আজান পড়তেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাইতেও। তো এত দেরি হইলো না, ওই যে আমি রুম ঝাড়ু দেওয়ার পরে ভাবছি স্নানে চলে যাব, কাপড় চোপড় হাতে নিয়ে নিছি। এই মুহূর্তে দুইটা ভাবি আসছে, 2 তলার আর 4 তলার ভাবি আইসা যে গল্প শুরু করছে, মানে সেই গল্পে অনেকটা লেট হয়ে গেছে। এই জন্য কাজকর্ম করতেও লেট হইলো, রান্না বসাইতেও লেট হইলো। ভাত বসাই দিয়ে এদিকে সবজি টবজিগুলো ধুয়ে নিচ্ছি, তরকারিটা বসিয়ে দেবো। এক চুলায় ভাত, এক চুলায় তরকারি হয়ে যাবে, পরে শুধু বড়াগুলো করে নিব। আর এখন চুলাগুলা ভালো থাকাতে না আমার যে মানে কি বলবো কত উপকার হইতেছে সেটা বলার মতো না। রান্না বান্না বসাইলে আর বেশি দেরি লাগে না, 1-1.5 ঘন্টার ভিতরে রান্না শেষ হয়ে যায়। মাছের ডিমের বড়াগুলো হয়ে গেলে তারপর ডালের বড়াগুলো করে নিব। আর এদিকে তরকারি ঝোল ফুটে উঠছে, মাছ দিয়ে দিব, মাছ দিয়ে তারপর একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। আর মানে এগুলো হয়ে গেলে সবাই মিলে খেয়ে নিব। মোটামুটি 2টা বেজেই গেছে, খাইতে খাইতে প্রায় হয়তো আজকে 2:30টাই বেজে যাবে আর কি, যে লেট হয়ে গেল। সিম্পল রান্না বান্না। এই যে দেখেন কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি ডালের বড়া আর হচ্ছে মাছের ডিমের বড়া, আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। আজকে দুপুরে এই মেনুগুলাই সব সাথে। এই যে দেখেন একদম কুড়মুড়ে, বড়ার সাথে তো শুকনো মরিচ থাকবে। যে কোনো খাবার অনেকদিন পরে পরে খাইলে কিন্তু ভালো লাগে। তো পটলটা কিন্তু আমরা বেশ অনেকদিন পরে খাচ্ছি। তো আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছিলাম রুই মাছ দিয়ে, তো সেই রকম লাগতেছিল আর কি, ঝোলটা খুবই ভালো লাগতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন 2:30টা বাজে। তো চলে আসলে রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নিব, যদিও আজকে কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে, তারপর ভাবলাম যে না করে নেই। এই যে একা হাতে অনেকগুলা কাপড় চোপড় ধোয়া, বাথরুম পরিষ্কার করা, তারপর আবার ঘরদোর পরিষ্কার করে রান্না বান্না করা, তারপরে এই যে দেখেন রান্না বান্না করে রান্নাঘরটা ডিপ ক্লিন করা, মানে আজকে অনেকটা চাপ হয়ে যাচ্ছে। তারপরও সংসারের কাজ করতে ভালোই লাগে। তো এই তো রান্নাঘরটা একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিতেছি। আর একটু পরিষ্কার থাকলে না একটা মনের শান্তি, চোখের শান্তি, অনেকটা ফ্রেশনেস কাজ করে, ভালো লাগে। তো সেই জন্য একটু কষ্ট হলেও চেষ্টা করি কাজগুলোকে একটু সুন্দরভাবে করতে, আর আমার এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো গোছানো হয়ে গেল। এই যে দেখেন আমার রান্নাঘর, চলেন একটু সুন্দর করে সম্পূর্ণটা দেখাই কেমন হয়েছে। খুব সুন্দর করে একবারে মনের মাধুরী দিয়ে সুন্দরভাবে ক্লিন করছি। ক্লিন করে ধুয়ে মুছে ওইদিকে কিছু ভাত তরকারি বাড়ছিল, ওইগুলো রেখে দিলাম। এইদিকে যা যা থাকে সবসময় নর্মালি ওইভাবেই আছে আর কি। দেখেন কি অবস্থা করছে আমার রুমের, দেখছেন? এই যে দেখুন এই অবস্থা হয়ে এখন শেয়ার হয়েছে।
এখন চলে আসছে ছাদে, এখন বাজে বিকাল 5:30। আর দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখলে একদম মন অনেক সময় ছাদে দাঁড়ায় তাইকা প্রাকৃতিক দৃশ্য দেখলাম। এবার কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে যাব আর কি রুমে। আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন, আমার তো এতটা ভালো লাগে কি বলবো, আমি হয়তো আশায় বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, কাপড় চাপড় তুলে নিয়ে এবার একটু ওই যে রাস্তার সাইডের দিকে একটু রয়েছি আর কি। খুবই ভালো লাগতেছে, ব্যস্ত রাস্তাঘাট, ব্যস্ত মানুষ, খুব ভালো লাগতেছে। আর এগুলো তো হচ্ছে আমাদের অফিসের ভিতরের দৃশ্য, গাছপালা এই সেই। আর আমাদের অফিসের একদম পাশেই কিন্তু হচ্ছে মেন রোড আর কি, ঢাকা ময়মনসিংহ মেন রোড। তো তারপরে ঘরে আইসা এই যে দেখেন মরিচগুলো নিয়ে নিলাম। কালকে আনছিল, মরিচের গোটাগুলো ফালাই নাই, সেজন্য বইমে রাখি নাই। এই যে এখন বসে বসে মরিচের গোটাগুলো ফালাই দিব, ফালাইয়া তারপর বইমে রাখবো। আর দেখতে তো সন্ধ্যা প্রায় হয়ে আসছে, 6টা অলরেডি বেঁচে গেছে। মরিচের গোটাগুলো ফালাই দিয়ে রুম ঝাড়ু দিব, দিয়ে দরজা জানালা আটকাই দিব, পর্দা টর্দা দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আবারও আমি আমার বন্ধুদের মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবেন। তারপরে এই যে দেখেন সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার দৃশ্যটাও কিন্তু খুব ভালো লাগতেছে। যেহেতু সামনে 26শে মার্চ, তো সেই উপলক্ষে আমাদের ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 খুব সুন্দর কি বলবো সাজসজ্জায় সজ্জিত হইতেছে আর কি। এই যে দেখেন ধীরে ধীরে সাজাইতেছে টুনি লাইট দিয়ে। আর আমি তো বেলকনিতে এসে অনেক সময় ধরে এগুলো দেখতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, সি ইউ।